স্যালাইন কাণ্ডের পর মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিয়ে কম হইচই হয়নি। পশ্চিম মেদিনীপুরের শরৎপল্লী এলাকায় যে ঘটনা ঘটল তা দেখে তো রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। জেলা স্বাস্থ্য ভবনের 100 মিটারের মধ্যে খোলা আকাশের নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কয়েকশো মেয়াদ উত্তীর্ণ ওষুধ। পড়ে রয়েছে পিপিই কিট থেকে শুরু করে HIV টেস্ট কিট, স্যালাইনের চ্যানেল। প্রতিটি ওষুধের গায়ে লেখা রয়েছে গভর্নমেন্ট সাপ্লাই। প্রতিটি ওষুধের মেয়াদ পেরিয়েছে 2020 সালে। ফলে ছড়াচ্ছে দূষণ। অভিযোগের আঙুল পুরসভার দিকে। অভিযোগ, যত্রতত্র পড়ে নোংরা আবর্জনা, পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই নেই। না দেখার লোক আছে, না আছে বলার। এরা এই অফিসের লোকই তো ফেলে, ওরাই আবার সাফাইভাবে করে। এখানে অফিস থেকেই ফেলে দেওয়া হয়। ওই লেবাররা ফেলে। এই যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, এগুলো তো খুব ক্ষতিকারক, মানে আপনাদের তো ক্ষতি হতে পারে এখানে। এটা কে আর বলবো, ওদেরকে কে বলে? ওই জন্য সরকার লোক রেখেছে। কিন্তু কাজ করছে কাজ করছে কি সব দেখা কাজ যায় সবই পড়ে, রাস্তাঘাট দেখুন, ট্রেন সবই তো দেখবেন। অথচ মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিষ্ক্রিয় করতে একাধিক নির্দেশিকা রয়েছে স্বাস্থ্য দপ্তরের। নিয়ম মেনে মেয়াদ উত্তীর্ণ ওই ওষুধগুলি নিষ্ক্রিয় করার কথা। কোনো কারণে নিষ্ক্রিয় করা না হলেও নির্দিষ্ট নিয়ম মেনে সংরক্ষণ করার কথা স্বাস্থ্য দপ্তরের। তাহলে এই ওষুধগুলি প্রকাশ্যে কিভাবে পড়ে থাকে? জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্যশঙ্কর সরঙ্গী জানান, ইতিমধ্যেই কথা বলা হয়েছে পুরপ্রধানের সঙ্গে। নির্দিষ্ট নিয়ম মেনে ওষুধগুলি নিষ্ক্রিয় করার ব্যবস্থা চলছে। বলতে পারবো না কোথা থেকে হয়েছে, সেটা আগে দেখতে হবে। নাম্বার হচ্ছে এটাকে প্রপার ডিসপোজাল করতে হবে। আমি তার জন্য অলরেডি পৌরসভার চেয়ারম্যানের সাথে কথা বলেছি। উনি নির্দিষ্ট পদ্ধতিতে সেটা ডিসপোজ করার জন্য ইমিডিয়েটলি ব্যবস্থা নিচ্ছেন। প্রশ্ন উঠছে, লোকালয়ের মধ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এভাবে খোলা আকাশের নিচে পড়ে আছে কিভাবে? প্রশাসনের ভূমিকাই বাকি। শুধু তাই নয়, জেলা স্বাস্থ্য ভবনের সামনে এরকম অস্বাস্থ্যকর পরিবেশ। ওষুধে থাকা রাসায়নিক পদার্থ বৃষ্টির জলের সঙ্গে মিশে মাটি ও জল দূষিত করতে পারে। মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলি পশু পাখিরা খেয়ে ফেললে তাদেরও ক্ষতি হতে পারে। এত কিছু জেনেও হুঁশ নেই প্রশাসনের। এর থেকেই কার্যত স্পষ্ট হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কী হাল। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।